26,000 চাকরি বাতিলের পর এবার অতিরিক্ত শূন্যপদ তৈরি নিয়ে হাইকোর্টের রায় খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। ফলে সুপার নিউমেরারি নিয়ে বিরাট স্বস্তি পেল রাজ্য সরকার। এদিন শুনানিতে দেশের শীর্ষ আদালত জানিয়ে দিল, সুপার নিউমেরারি পদ বাতিল নিয়ে কলকাতা হাইকোর্টের রায় যথার্থ ছিল না। মন্ত্রিসভার সিদ্ধান্তে রাজ্যপাল অনুমতি দিয়েছিলেন, তাই আদালতের হস্তক্ষেপের প্রয়োজন নেই। আজকের রায়টা এবং আগের দিনের রায়টা দুটোই বাজে। সেকেন্ড কন্ডিশন, দুটো রায়ই ভালো। থার্ড কন্ডিশন, আজকের রায়টা ভালো কিন্তু আগের দিনের রায়টা খারাপ। সেটা কোন সিচুয়েশনটা ঠিক সেটা মুখ্যমন্ত্রী বলুক। এটা যেটা খারিজ হয়েছে আজকে অ্যাবসলিউটলি অন টেকনিক্যাল গ্রাউন্ড। টেকনিক্যাল গ্রাউন্ড কী ছিল? পরিষ্কার বলেছে যে গভর্নরের কনসেন্ট ছিল, সেখানে ক্যাবিনেটের সিদ্ধান্ত, লেজিসলেচার এবং জুডিশিয়ারি একটা কনফ্লিক্ট তৈরি হতে পারত, তার জন্য এই রায়টা এসেছে। রাজনৈতিক মহলের মতে গোটা বিষয়টি নিয়ে রাজ্যপালের ঘরেই বল ছেড়ে মামলায় হস্তক্ষেপ করল না সুপ্রিম কোর্ট। আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের মতে অযোগ্যদের চাকরিতে বহাল রাখতে যে সুপার নিউমেরারি পোস্ট তৈরি করা হয়েছিল, সেই সুপার নিউমেরারি পোস্ট নিয়ে বড় কথা জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ, সংবিধান অনুযায়ী মন্ত্রিসভা অতিরিক্ত শূন্যপদ তৈরি করতেই পারে। যে সিবিআই তদন্ত করতে বলা হয়েছিল ওই ক্যাবিনেট ডিসিশনের বিরুদ্ধে, সেটাকে খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট। মনে করেন ক্যাবিনেট ডিসিশন সেটা একটা সাংবিধানিক সংস্থা, তার বিরুদ্ধে এভাবে সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া ঠিক না, ওইটুকুই খারিজ করেছেন। এছাড়া বলেছেন আর বাদবাকি যে সমস্ত তদন্ত চলছিল, ক্রিমিনাল মামলা, সমস্ত মামলা যেমন চলছে তেমন চলবে। এই যে জাজমেন্টটাকে আমরা সত্যি ওয়েলকাম করছি না, উই আর নট ওয়েলকামিং দি জাজমেন্ট। বাট আমরা তো মমতা বন্দ্যোপাধ্যায়ের মতন বিচার ব্যবস্থায় গালিগালাজ করি না, এটা আমাদের রুচিতে বাদে বা এই ধরনের আমাদের শিক্ষা দীক্ষা নয়। যারা সিদ্ধান্ত নিল তারা ছাড় পেয়ে যাবে, আর যাদের সিদ্ধান্তের ফলে যে সমস্ত মানুষগুলো আজকে বিপাকে পড়লেন, এই বিষয়টা আমার খুব একটা ভালো ঠেকছে না। 26,000 চাকরি বাতিল মামলায় রায় পছন্দ না হওয়ায় বর্তমান প্রধান বিচারপতি সঞ্জীব খান্না ডিভিশন বেঞ্চে রিভিউ পিটিশনে রাজি নয় যোগ্য দাবিদার চাকরিহারা মঞ্চ। সেই প্রধান বিচারপতি সঞ্জীব খান্না ডিভিশন বেঞ্চের এই রায় কি খানিকটা আশার আলো দেখছেন চাকরিহারারা? সুপার নিউমেরারি পদ তৈরি নিয়ে মন্ত্রিসভার সিদ্ধান্ত সঠিক ছিল কিনা সেই বিষয়ে কলকাতা হাইকোর্টে মামলাটি বিচারাধীন রয়েছে। তাই সুপ্রিম কোর্ট জানালো, মন্ত্রিসভার সিদ্ধান্ত নিয়ে মামলা হাইকোর্টে চলতেই পারে, তবে মন্ত্রিসভার সিদ্ধান্তে সিবিআই তদন্তের নির্দেশ খারিজ করা হলো। আমি এই রায়ের ফলে খুব আনন্দিত। বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি তিনি থাকার সময় যে পক্ষপাতদুষ্ট রায় দিয়েছিলেন সেটা শেষ হল। এর ফলে প্রমাণ হলো যে সরকার যে সুপার নিউমেরারি পোস্ট তৈরি করেছিল সেগুলো বৈধ। সুপ্রিম কোর্টের রায় নিয়ে শিক্ষামন্ত্রীর প্রতিক্রিয়া, সত্যের জয় হলো। তো প্রমাণিত হলো সত্যমেব জয়তে, সত্যের জয় হয়, এটাই প্রমাণিত হলো। বিচারপতি থাকাকালীন যিনি অতিরিক্ত নিয়ে তদন্তের নির্দেশ দিয়েছিলেন, সেই অভিজিৎ গঙ্গোপাধ্যায় বললেন রায়ের কপি দেখে মন্তব্য করবেন। সেটা নিয়ে আজকে আমি কথা বলছি না, এটা আজকে সুপ্রিম কোর্টের রায় হয়েছে, আমি আগে দেখবো কি দেখা হয়েছে তাতে, তারপর। সঞ্জীব খান্না আগে তৎকালীন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় হাইকোর্টের নির্দেশে স্থগিতাদেশ দিয়েছিলেন। এবার হাইকোর্টের নির্দেশ খারিজই করে দিলেন প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ। কিন্তু কি অভিযোগ অতিরিক্ত শূন্যপদ নিয়ে? 2022 সালের মে মাসে প্রায় 6,000 অতিরিক্ত শূন্যপদ তৈরির সিদ্ধান্ত নিয়েছিল রাজ্য মন্ত্রিসভা। ওয়েটিং লিস্টে থাকা প্রার্থীদের চাকরি দেওয়ার জন্যই ওই পদ তৈরি করা হয়। নবম দশমের শিক্ষকদের জন্য 1932, একাদশ দ্বাদশ শিক্ষকদের জন্য 247, গ্রুপ সির জন্য 1102 এবং গ্রুপ ডির জন্য 1980, শারীর শিক্ষার জন্য 850 এবং কর্মশিক্ষার জন্য 750টি পদ তৈরি করা হয়। সেই পদ নিয়ে মামলা হয় হাইকোর্টে। সিবিআই তদন্তের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্টে সিঙ্গল বেঞ্চ, পরে মামলা যায় ডিভিশন বেঞ্চে। ব্যুরো রিপোর্ট, এনকেটিভি বাংলা।